ওয়েলকাম ফ্রেন্ডস, ট্রেক অ্যান্ড ট্রাভেলারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে শুরু করছি রুদ্রনাথ ট্রেক। আপডেট দিতে থাকছি, সঙ্গে থাকুন। এটা হলো সাগর ভিলেজ। এখান থেকেই রুদ্রনাথ ট্রেকের শুরু। এখানে জনপ্রতি 50 টাকা করে দিতে হলো সাগর গ্রামের উন্নতির জন্য। তারপরে বৃষ্টি মাথায় আমরা হাঁটা শুরু করলাম। রাস্তাটা খুবই ভালো, বাঁধানো রাস্তা। পরবর্তী দিকে দেখা যাক কেমন রাস্তা হয়। এই জায়গাটার নাম চন্দ্রকোঠি। এখানতেই রেজিস্ট্রেশন করতে হয় রুদ্রনাথ ট্রেকের জন্য। রেজিস্ট্রেশন করার সময় গ্রুপের একজনের আধার নম্বর ও মোবাইল নাম্বার দিতে হয়। আর এখানে সিনিয়র সিটিজেনদের জন্য 100 টাকা করে, আর 12 বছরের নিচে হলে তাদের জন্য কোনো টাকা লাগে না, কিন্তু তার ওপর থেকে প্রতিজনে 200 টাকা করেই দিতে হয়। অনুভূত বৃষ্টি হয়ে চলেছে, ওয়েদার খুবই খারাপ। এখন আমরা পুংবগিয়াল এসে পৌঁছালাম। চন্দ্রকোটি যে রেজিস্ট্রেশন হয়েছে, তারপরে রেস্টিং পয়েন্ট পুংবগিয়াল, এরপরে আসবে মূলখৌড়ি। ভোলেনাথের কৃপা থাকলে অবশ্যই যেতে পারবো। জয় ভোলেনাথ। কিছুক্ষণ বর্ষার পর আকাশটাও ফর্সা হলো। বিস্তীর্ণ বনভূমি, বড় বড় গাছের সারি। গাছগুলোর নাম নাকি খসরু। ছোট ছোট ফল হয়। ফল পাকলে ভাল্লুক খেতে আসে এই ফলগুলো। স্নিগ্ধ মনোরম ছায়া, মাঝে মাঝে ক্ষীণ জলধারা চোখে পড়ছে। সেই জল দিয়েই আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করছি। গভীর জঙ্গল, বড় বড় গাছ, বিভিন্ন রকমের পাখিদের অনবরত কলতান। মাঝে সরু এক ফালি পথ এঁকে বেঁকে পাহাড়ের গা বেয়ে ওঠে। চারিপাশে গাছগুলি ভিড় করে আছে। সারা জগৎ যেন এরই মধ্যে সীমাবদ্ধ। প্রতি পদক্ষেপে উপরে চড়াই উঠি। কি করে উঠি বুদ্ধি দিয়ে মেপে পাই না। ক্রমান্বয়ে উঠেই চলি যে প্রকাশ পায় দেহের ক্লান্তিতে, শ্বাসের কষ্টে মাথা ঘুরিয়ে নিচের দিকে ফেলে আসা গাছগুলো পাথরের দিকে তাকিয়ে। আকাশে আবার মেঘের ঘনঘটা, আর এদিকে হিমালয়ের হিমেল বাতাস বইতে শুরু করেছে। এখন আমরা পৌঁছালাম মল্লিকার্ক। এখানে কিছুটা রেস্ট নেব, তারপর আবার চলতে থাকবো। ওয়েদার খুবই খারাপ। সকাল 6:30টায় বেরিয়েছি,
আর এখন মৌলিঘাট এসে পৌঁছালাম। এখানে একটু চা খেতে হবে, হবে না। এই হলো মৌলিঘাট। ওয়েদার খুব খারাপ এখন। আমরা এই বৃষ্টির মধ্যে সবাই মৌলিঘাট এসে পৌঁছালাম। দেখি বৃষ্টির মধ্যেই আগাতে হবে। ইতিমধ্যে বৃষ্টির ধারাও কমতে থাকে, আর আমরাও আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। দুপুর 1টা নাগাদ আমাদের বুক করে রাখা তাঁবুতে গেলাম। গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। প্রচণ্ড বৃষ্টির জন্য তাঁবুর মধ্যে থাকা কম্বল অনেক ভিজে গেছে, যেটা আমাদের গায়ে দেওয়ার জন্য রাখা ছিল। অগত্যা যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, সেই অনুযায়ী আমরা থাকতে লাগলাম। কিছুক্ষণ পরে ব্ল্যাক কফি পান করে সবার শরীর একটু ধাতস্থ হলো। রাতে খাবার খিচুড়ি বলা হলো। এই সময় যাত্রীদের এত চাপ যে একটা বড় তাঁবু ভাড়া নিল আমাদের থেকে 9,000 টাকা। সন্ধ্যা 7টার সময় আমাদের রাতের খাবার দিয়ে দিল। 20 লিটারের প্রেশার কুকারের তৈরি খিচুড়ি যেন এক নিমেষেই শেষ হয়ে গেল। তাঁবুর মালিক আবার কিছুটা খিচুড়ি বানিয়ে আমাদেরকে দিলেন। রাতের সেই খিচুড়িটা যেন অমৃত সমান লাগলো। চারদিক তাঁবুতে ভর্তি, কিন্তু সেই তুলনায় শৌচাগারের অভাব বোধ হলো। রাতের অন্ধকারে প্রকৃতির মাঝেই আমাদের প্রাতঃকৃত্য সম্পন্ন করতে হবে, এই বলে একটা সুন্দর সকালের আশা নিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। মেয়েটা সে কত দূর নেমে চলছে। পরদিন ভোর 4টে আমাদের দ্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্টের লিডার মাননীয় সন্দীপ মণ্ডলের নির্দেশে সবাই জেগে গেল। যে যার কাজ সম্পন্ন করে ঠিক 5:10 আমরা ট্রেকটা শুরু করলাম। কিছুটা গিয়েই বিশাল একটা চড়াইয়ের সম্মুখীন হলাম। এই প্রসঙ্গে বলি, 2006 সালে আমরা অমরনাথ যাত্রা করেছিলাম। চন্দনওয়াড়ি থেকে পিছু টপ পার করার কথা ঠিক মনে পড়ল। প্রচণ্ড কষ্ট আর অদম্য ইচ্ছা শক্তি নিয়ে লিউটি বুগিয়াল থেকে পানার বুগিয়াল এই 2 কিমি পথ অতিক্রম করলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এখানকার উচ্চতা 3,400 মিটার। এই পানার বুগিয়াল অবস্থিত। 2 কিমি চড়াই চড়ে পানার বুগিয়ালে পৌঁছে তার প্রাকৃতিক সৌন্দর্য দেখে হেঁটে আসার কষ্টটা যেন এক নিমেষেই চলে গেল। আমরা সাগরগ্রাম থেকে ট্রেকটা শুরু করেছিলাম, কিন্তু পানার বুগিয়ালে বোর্ডে লেখা আছে সেখানে দেখলাম তলিতালের দূরত্ব 5 কিমি। অর্থাৎ ডুমক হয়ে যারা আসে এখানেও আসতে পারে। এই বুগিয়ালটি খুব দীর্ঘ, চওড়া এবং সবুজ তৃণভূমি, সবুজ ঘাস ও বন ফুলে ভরা। শীতকালে এখানে পুরোটাই বরফে জমা থাকে। এখন আমরা এসে পৌঁছালাম পানার বুগিয়াল। এই রুদ্রনাথ ট্রেকে যারা সাগর ভিলেজ থেকে আসে, চিত্রাকুটিতে ওখান থেকে প্রথমে পর্চি কাটতে হয়, আর এখানে পর্চিটা দেখাতে হয়। 12 বছর পর্যন্ত বয়সে তাদের ফ্রি, আর সিনিয়র সিটিজেন হলে 100 টাকা, আর বাদ বাকি মানুষের 200 টাকা করে লাগে। পড়ছি দেখিয়ে এখন আমরা যাব এই পথ দিয়ে, এই পথ দিয়ে হয়ে যাব। এখান থেকেই চৌখাম্বা, নন্দাদেবী এবং ত্রিশূলের মতো বড় বড় হিমালয় পর্বতের দৃশ্য দেখা যায়। এই ট্রেকে আসতে হলে কলকাতা থেকে হরিদ্বার ট্রেনে এসে হরিদ্বার থেকে বাস বা বুক করা আলাদা গাড়ি
করে আসতে হবে এই সাগর গ্রাম। যাদের হাতে সময় কম তারা ফ্লাইটে দেরাদুন এসে ওখান থেকে সাগর গ্রামে গাড়ি করে আসতে পারেন। সকাল 5:10 শুরু করে এখন 8টা বাজে পিত্রাঘর পৌঁছালো। আর এখান থেকে 3 থেকে 3.5 কিলোমিটার আমাদের হাঁটতে হবে আজকে। এই স্থানটি রুদ্রনাথ ট্রেকিং রুটের সর্বোচ্চ স্থানে অবস্থিত। এখানকার উচ্চতা 4000 মিটার। হিন্দু পৌরাণিক ও আধ্যাত্মিক প্রেক্ষাপটে পূর্বপুরুষদের মুক্তির স্থান হিসাবে বিবেচিত হয়। ট্রেকার এবং ভক্তরা এই দুর্গম স্থানে পৌঁছে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। এখানকার উপত্যকাগুলো বিশাল গোলকের মতো দেখায়। হিন্দু বিশ্বাস অনুসারে এই স্থানটি অতিক্রম করার সময় পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানালে সমস্ত অসম্পূর্ণ কাজ থেকে মুক্তি পাওয়া যায়। পিত্রধাত থেকে 2 কিলোমিটার হাঁটার পরেই পৌঁছালাম পঞ্চগঙ্গা। এই অঞ্চলটি সবুজ তৃণভূমি বা বুগিয়ালের জন্য বিখ্যাত। এখান থেকেই হাতি পর্বত, নন্দা দেবী, নন্দাঘুন্টি এবং ত্রিশূলের মতো সুবিশাল শৃঙ্গগুলি অসাধারণ দৃশ্য চোখে পড়ে। অনুসুয়া মন্দির হয়ে যারা আসে তারা এই পঞ্চগঙ্গাতেই মিলিত হয়। অনুসুয়া মন্দিরের ইতিহাস তো আমরা আগেই জেনেছি যে স্বর্গের দেবদেবীরা সতী অনুসুয়াকে অনেক পরীক্ষা করে তবেই তাকে সতী হিসাবে বিবেচিত করেছিল। এখান থেকে আর 4 কিলোমিটার পথ গেলেই পঞ্চকেদারের রুদ্রনাথ মন্দির পৌঁছে যাব। এটি আমার 4র্থ কেদার দর্শন যাত্রা। একটু আগেই পিত্রধাত থেকে বলেছিলাম 3 থেকে 3.5 কিলোমিটার বাকি ছিল, সেটা বলা ভুল হয়েছে। দেখছি পিত্রধাত থেকে পঞ্চগঙ্গা 2 কিলোমিটার আর পঞ্চগঙ্গা থেকে রুদ্রনাথ মন্দির 4 কিলোমিটার যেতে হবে। পঞ্চগঙ্গা থেকে হাঁটতে হাঁটতে চারিদিক বিভিন্ন পর্বতের শৃঙ্গগুলো দেখছি আর এই পথে হাঁটার আনন্দ উপভোগ করছি। চারিদিকে বনে ভর্তি আর মাঝে মাঝে বড় রডোডেন্ড্রন গাছে ভর্তি। এখন মে মাস, ফুল ফুটে ঝরে গেছে। কিছুদিন আগে হলে বড় বড় রডোডেন্ড্রনের ফুল পেতাম। পঞ্চগঙ্গা থেকে 4 কিলোমিটার হেঁটে সকাল 10টায় আমরা রুদ্রনাথ মন্দিরের গেটে পৌঁছালাম। মন্দিরে পৌঁছেই প্রথম কাজ থাকার জন্য ঘর ঠিক করা। ধর্মশালাতে কথা বলে জানা গেল ঘর দেবে বিকাল 3টার সময়। এই ফাঁকে আমরা ঘরের বারান্দায় থাকতে পারি বললেন। জনপ্রতি 300 টাকা দিতে হবে ঘরের জন্য, তার সাথে রাতের খাবার ফ্রিতে পাওয়া যাবে। আমরা কোনো কিছু না ভেবে ধর্মশালার ঘরটি বুক করে নিলাম। সকালে রুদ্রনাথ মন্দির খোলা থাকে বেলা 12টা পর্যন্ত, আর বিকালে 6টার সময় খোলে আর 7:30টায় সন্ধ্যা আরতি হয়। আমরা সকলেই সকালবেলা পুজো দিয়ে দিলাম। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতমালার 3600 মিটার উচ্চতায় অবস্থিত এই রুদ্রনাথ মন্দির ভগবান শিবকে উৎসর্গীকৃত একটি অত্যন্ত পবিত্র ও জাগ্রত হিন্দু মন্দির। এই হিন্দু পৌরাণিক কাহিনীর বিখ্যাত পঞ্চকেদার তীর্থক্ষেত্রের
চতুর্থ মন্দির হিসাবেই এটি পরিচিত। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার ঘন বন ও তুষারাবৃত পাহাড়ের মাঝেই অবস্থিত। এটি সম্পূর্ণ পাথরের তৈরি একটি প্রাকৃতিক শিলা মন্দির। এখানে ভগবান শিবের মুখমণ্ডল বা নীলকণ্ঠ রূপ পুজো করা হয়। মহাভারতে যুদ্ধের পর পাণ্ডবরা কৌরবদের হত্যার পাপ থেকে মুক্তি পেতে শিবের আশীর্বাদ খুঁজতে হিমালয়ে আসেন। সেই সময় শিব এখানে ষাঁড়ের রূপ ধারণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। পঞ্চকেদার মন্দিরগুলোর মধ্যে রুদ্রনাথ ট্রেকটি সবচেয়ে দুর্গম ও চ্যালেঞ্জিং। সাগর গ্রাম, হেলাং বা উরগাম ভ্যালি থেকে পায়ে হেঁটে এই মন্দিরে পৌঁছাতে হয়। গ্রীষ্মকালে সাধারণত মে মাস থেকে মন্দিরটি তীর্থযাত্রীদের জন্য খোলা থাকে এবং শীতকালে অত্যন্ত ঠান্ডার কারণে এখানকার দেবতাকে গোপেশ্বর এলাকার গোপীনাথ মন্দিরে স্থানান্তরিত করা হয়। বন্ধুরা, যারা ভাবছো এই ট্রেকটি করবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা, মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিয়েই আসা ভালো, কেননা এই ট্রেকে চড়াইটা যথেষ্ট ভালো রকমেরই আছে। जूता वहीं नीचे खोल दो, नीचे बाहर। Student identity card. লাস্টে তুমি চিন্তা করছি কি তোমার হয়তো পয়সা দিতে হবে সেই জন্য ফটো তোলার জন্য। বন্ধুরা, রুদ্রনাথ ট্রেকটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে ভুলবেন না।